আজকে 11-10-2025 আজকে নতুন রোড ট্রিপ আমাদের নাইট ড্রাইভ, অর্থাৎ আমরা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি নতুন জোশ নিয়ে। এবং রাস্তায় কি সমস্যা বা কোথায় গেলে কোথায় রেস্ট নেওয়া যাবে সেটা সম্বন্ধে সবই আমরা ডিটেলিংয়ে জানাবো। এই রোড ট্রিপটা আমাদের 500 কিলোমিটারের প্রায় 450 কিলোমিটার হবে। এখন রাত 10টা 15 বাজে। এখন আমরা রোড ট্রিপটা শুরু করছি, বাকি কথা গাড়িতে হবে। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে পতিরামে পৌঁছেছি। পতিরাম থেকে ডান দিকে পার হয়ে আমাদের ফার্স্ট স্টপ সামনে পেট্রোল পাম্প, সেখানে যাব। আমরা যদি রুটের কথা বলি তাহলে পতিরাম হয়ে যেটা 2 লেন রাস্তা, সেই রাস্তায় খুব ভালো কন্ডিশনে আছে। তারপরেই আমরা 4 লেন পেয়ে যাবো গাজল থেকে। গাজল থেকে আমাদের রাস্তা পুরোপুরি একদম বড় জাগুলি হয়ে আমরা ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতায় যাব। আমরা পৌঁছে গেছি গাজল। এখন রাত 12টা 10। প্রায় আমরা 2.25 ঘন্টা জার্নি করে ন্যাশনাল হাইওয়ে 512 শেষ করে NH 12 ধরেছি, যেটা কলকাতা থেকে একদম গুয়াহাটি অবধি যায়। NH 12 তে কানেক্ট করে সুন্দরভাবে 2 লেন পার করে এবার আমরা 4 লেনে উঠবো। প্রথম টোল আমরা পাবো গাজলে। 85 কিলোমিটার চলে এসেছি, আরো আমাদের প্রায় 350 কিলোমিটার যেতে হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছয়।
আমরা 130 কিলোমিটার পথ অতিক্রম করলাম। প্রায় আমাদের সময় এলো 2.5 ঘন্টা মতো। বেশ সুন্দর আমরা জার্নি করছি, রাস্তা খুব সুন্দর, রাস্তায় ট্রাফিক অনেকটাই কম, তাই আমাদের গতি অনেকটা বেড়েছে। কালিয়াচক মালদা জেলার একটা সুন্দর জায়গা, যেখানে ব্যবসায়িক ভিত্তিতে এবং শিক্ষার দিকেও অনেকটা এগিয়ে গেলেও সেটা কিন্তু সত্যিই নাম করা জায়গা। এবং এরপরেই আমরা কিছুদিন পরে মালদা জেলাকে অতিক্রম করে মুর্শিদাবাদ জেলায় অতিক্রম করব, ফারাক্কায় পৌঁছবো, সেটা গঙ্গা ব্রিজ অতিক্রম করে। আমরা এখন ফারাক্কা ব্রিজের জ্যামে আছি। ফারাক্কা ব্রিজ খারাপ, 8 ঘন্টা হয়ে গেল এই প্রায় জ্যামে ফেসে গেছি। গত 3-4 দিন ধরে শুনছি এই জ্যাম চলছে, জানি না কতক্ষণে ব্রিজটা পার হতে পারবো। ঘুরতে বেরোলেও এটাও একটা অভিজ্ঞতা, এবং এটাকে সঙ্গে করেই আমরা চলতে হবে। রাত্রি এখন 4:25, অর্থাৎ ভোর 4:25। আমরা প্রায় 6 ঘন্টা জার্নি করে ফেলেছি, কিন্তু খুব স্লো, অর্থাৎ প্রায় 240 কিলোমিটার পথ অতিক্রম করেছি। অনেকটাই স্লো, 6 ঘন্টায় প্রায় 1 ঘন্টায় 40 কিমি। তার কারণ হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজের আগে প্রায় 2 কিলোমিটার আগে তার বিশাল জ্যাম ছিল, এবং তারপরেও প্রায় 5 কিলোমিটার আমরা ট্রাফিক জ্যামে পড়েছিলাম, যেটা আমাদের 1 ঘন্টার উপরে সময় নষ্ট হয়েছে। তারপরে আমরা যতটা পেরেছি সেটাকে কভার করার চেষ্টা করেছি, এবং এখন বেশ রাস্তা ভালো। মাঝে মাঝে অবশ্য প্যাচেস আছে, যেটা রাস্তায় একটু সাবধানে চালাতে হচ্ছে, তা নাহলে গর্ত গাড়ির ক্ষতি করে দিতে পারে।
তো এখনো আমাদের 240 কিলোমিটারের পথ পার হলেও প্রায় 200 কিলোমিটারের মতো বা 190 কিলোমিটার মতো পথ এখনো যেতে হবে। আশা করছি 8টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক পথে কি হয়। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন ভোরের আলো ফুটে গেছে, 5টা অতিক্রম করে গেছে, 5টা 10 বাজে। আমরা এখনো মুর্শিদাবাদ জেলাতেই আছি। মুর্শিদাবাদ জেলা পার হয়ে পলাশীতে প্রবেশ করব। আমরা আমাদের জার্নির প্রায় 280 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখনো আরো 140 কিলোমিটার পথ যেতে হবে। তো আমরা ধীরে ধীরে, চোখে জল দিয়ে ঘুম পাচ্ছিল। আমাদের ছোট রাজকুমার উঠে গেছে, প্রত্যেকেই ঝিমুনি ভাব আছে। যাক, দেখা যাক আমরা কত তাড়াতাড়ি বা কত স্মুথলি এটাকে কভার করতে পারি। সামনে আরো ব্রেক নেওয়া হবে, দেখা যাক কতবার ব্রেক নিয়ে আমরা পৌঁছবো। আমাদের জার্নির শেষ টোল বিরোহী, অর্থাৎ বড় জাগলির ঠিক আগে। আমাদের জার্নিতে একটু গতিতে স্লথ হয়ে গেল বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য। আসলে আমাদের ঘুমও পাচ্ছিল, রাস্তায় আমাদের রেস্ট নিতে বাধ্য হয়েছি। এখন ধীরে ধীরে এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। প্রায় আরো 40 কিলোমিটার পথ বাকি আছে। 40 কিলোমিটার পথ আমরা আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। দেখা যাক কটায় ডেস্টিনেশন আমরা পৌঁছতে পারি। এখানে NH-12 ফ্লাইওভারে গিয়ে শেষ, এরপরে কাজ হয়নি। 12 অবধি রাস্তা খুব খারাপ, তাই আমাদের সার্ভিস রোড দিয়ে ডান দিকে টার্ন নিয়ে বড় জাগলি হরিণঘাটা রোড ধরে কাঁচরাপাড়ার দিকে যেতে হবে এবং সেখান থেকে আমরা
কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাদের গন্তব্য নিমতা যাব। কি ওটা পরে তুলিস।